এই মুহূর্তে তোমরা যারা ভিডিওর সামনে আছো তোমাদেরকে বলছি, তোমরা যারা ক্লাস করছো ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাস 1-এর ছাত্রছাত্রী যারা আছো তারা তোমাদের ক্লাস 1-এর আইডিয়াল ম্যাথ যে বইটি আছে, আইডিয়াল ম্যাথ বইয়ের দেখো পেজ নম্বর দেখো 100 লেখা আছে, দেখো পেজ নম্বর 100, সেই 100 মানে 100 নম্বর পাতা, 100 নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে পারবো কীভাবে অঙ্কগুলো হচ্ছে দেখো সেইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো দেখো একের দাগের অঙ্ক যেটা আছে, একের দাগের এর যে অঙ্কটা আছে সেটা কি আছে না 23 যে নাম্বারটা আছে। তাহলে একের দাগে কি বলেছে না, রাইট দ্য নাম্বার, যে নাম্বারগুলো যেগুলো লেখা আছে সেই নাম্বারগুলো কী করতে হবে, রাইট দ্য নাম্বার নেম, রাইট দ্য নাম্বার নেম অফ দ্য ফলোয়িং নাম্বারস, মানে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের নাম্বার নেমটা লিখতে হবে, মানে কোথায় লিখলে যেটা হবে সেটা লিখতে হবে, ঠিক আছে। তো এটাকে লিখতে হবে কি 23 বিয়েরটা আছে দেখো কি আছে বিয়েরটা 29, তাহলে 20 TWENTY 9 NINE। আবার সিএরটা আছে দেখো 31, তো 30 THIRTYONE। এইভাবে কিন্তু তোমাদেরকে নাম্বার নেমটা লিখতে হবে, ঠিক আছে। তো প্রতিটা নাম্বার নেম এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, তোমরা লিখবে। আর এরপর দেখো যেটা 2-এর দাগের যে অঙ্কগুলো আছে, 2-এর দাগের অঙ্কগুলো সেম এইরকমই আছে, মানে এখানে দেওয়া আছে কি নাম্বারটা দেওয়া ছিল, নাম্বার নেমটা লিখতে হয়েছে, 2-এর দাগের পরে নাম্বার নেম দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা লিখতে হবে, ফিগার যেটাকে বলছে ফিগার, ঠিক আছে। তো দেখো 2-এর দাগের এটা আছে যেটা যে 80 EIGHTEEN, তাহলে এটা হচ্ছে 18। বিয়েরটা আছে দেখো 24, তাহলে 24। সিএরটা আছে দেখো 33, বোঝা গেল। তো এইভাবে দেখো তোমাদেরকে 2-এর দাগের মানে যেগুলো দেওয়া আছে নাম্বার নেম দেওয়া আছে এখানে, সেখান থেকে কি করতে হবে, ফিগার লিখতে হবে, সংখ্যাটা লিখতে হবে, ঠিক আছে, ফিগার বা নাম্বারটা লিখতে হবে। এরপর দেখো তোমাদেরকে দেখানো হলো এইভাবে কিন্তু 2-এর দাগেরগুলো প্রতিটাই কিন্তু করবে। তারপর দেখো 3-এর দাগ যেটা আছে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, যে সংখ্যাগুলো যে কোথায় বা সংখ্যায় যাই দেওয়া থাক না কেন সেটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখো 3-এর দাগে যেটা দেওয়া আছে দেখো প্রথমত যে কি আছে 3-এর দাগের প্রথমে যেটা দেওয়া আছে দেখো এরটা 72, তারপর আছে দেখো 60 + 8, তারপর আছে 3 tens and 5 ones, 3 tens and 5 ones। এরপর যেটা আছে দেখো 26, তাহলে আমাকে এখানে যেটা অ্যান্সার যেটা আসবে, ঠিক আছে, কি আসবে একদম 72 বলাই আছে, 60 + 8 = 68, এটা হচ্ছে 68। 3 tens 5 ones, 3 10 3 মানে 3 10 30, তার সঙ্গে 5 1 মানে 5 এ 5, 30 আর 5 এ মোট যেটা দাঁড়াবে নাম্বারটা দেখো 35, 35, এটা হচ্ছে 35 দাঁড়াবে নাম্বারটা 35, আর হচ্ছে 26 মানে 26, 26। দেখো তাহলে মূল নাম্বারগুলো যেটা আসছে 70, 68, 35, 26, এখান থেকে তাহলে সবচেয়ে ছোট কোনটা আসছে না 26। তাহলে আমরা অ্যান্সারটা যেটা পাবো প্রথমত যে 26টা আগে আসবে, তারপর হচ্ছে 35, তার মানে 3 tens and 5 ones। এরপর যেটা হবে দেখো সেটা হচ্ছে 60 + 8, তারপর হবে 72। এইভাবে কিন্তু 3-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে সাজাতে হবে। 3-এর দাগের বিয়েটা আছে দেখো 58 মানে কি 58, 58, 29, 5 tens মানে 550, 5 tens and 4 ones মানে হচ্ছে 54, এবং 30 + 4 তাহলে 34। এখানে সবচেয়ে ছোট যে নাম্বার যেটা হবে দেখো 29, তাহলে 29টা সবচেয়ে ছোট, তাহলে সেই 29টা সবচেয়ে আগে যাবে,
তারপর 34 ওটা হবে। এরপরে যেটা আছে দেখো যে 5 টেন্স মানে 50 যেটা ওটা হবে। তারপর 5 টেন্স অ্যান্ড 4 ওয়ান্স এটা হবে। এরপর লাস্ট হবে 58 মানে হচ্ছে 58টা। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ABC এগুলো উত্তরগুলো সাজাতে হবে পরপর। সেটটা আমি তোমাদেরকে বলছি না, তোমাদের কিন্তু নিজেদেরকে করতে হবে সেটটা। মানে তোমাদের এর আগে অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো সংখ্যাগুলো মানে কোথায় যেটা হবে সেটা মুখস্থ করেছো। আর খুব 1 থেকে 100 পর্যন্ত ইংরেজিতে মুখস্থ করা খুবই সহজ। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে জাস্ট 20 মানে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করতে হবে এবং 30, 40, 50, 60, 70, 80, 90 হ্যাঁ এইগুলো 100 এইগুলো মুখস্থ করলে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার লেখা যায় বা সহজেই সবগুলো মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে দেখো 4এরটা বলছে 4এর দাগে এটা অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বারস ইন ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, তাহলে 4 দাগে যেটা করতে হবে, 4 দাগেটা কি করতে হবে না ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাতে হবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ছিল, সেটা হচ্ছে ডিসেন্ডিং। 4 দাগেরটা ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে মানে কি বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। ঠিক আছে, তো 4 দাগের এর যে অঙ্কটা আছে দেখো 24 20 প্লাস 5 এই 24 বলছি 20 প্লাস 5 আছে। তারপর দিয়ে আছে দেখো 1 মোর দ্যান 20 1 মোর 1 মোর দ্যান 20 1 more than 1 less than 30 1 less than 30 44 44 44 ঠিক আছে, 20 plus 5 25 1 more than 20 মানে 20 থেকে 1 বেশি তাহলে 21 1 less than 30 মানে 30 এর থেকে 1 কম তার মানে কত হচ্ছে 29 আর 44 মানে হচ্ছে 44 দেখো 44 44 তাহলে দেখো মূল সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো লিখলাম। এরপর দেখো তোমাদেরকে যেটা করতে হবে এখানে যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে বড় নাম্বার যেটা দেখো 25 21 29 44 তাহলে এর মধ্যে সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 44। তাহলে কি আসবে প্রথমে সর্বপ্রথম অ্যানসার যেটা করতে হবে সেটা কি হবে 44টা দেখো আগে আসবে 44। ঠিক আছে, 44টা আগে করতে হবে। এরপর যেটা হবে দেখো 29 যেটা 29 তাহলে 1 less than 30 1 less than 30। এরপর নাম্বার যেটা এরপরের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে দেখো 20 প্লাস 5 তারপর যেটা হবে 1 more than 20। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোট সাজানো হলো। এইভাবে কিন্তু মানে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হয়। ঠিক আছে, তো দেখো প্রথমে সবচেয়ে বড়টা হবে এবং সবচেয়ে লাস্টে সবচেয়ে শেষেরটা সবচেয়ে ছোটটা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ডিসেন্ডিং অর্ডার সাজাবে। এইভাবে বি সি দুটো দাগ এই একই রকম ভাবেই হবে। আর তারপরে দেখো 5এর দাগ যেটা আছে 5 নম্বর দাগ যেটা আছে দেখো সেটা কি আছে না অ্যাড দ্য ফলোয়িং মানে যোগ করতে হবে। 5 নম্বর দাগের যে অঙ্ক দেওয়া আছে দেখো যোগ 23 and 34 এখানে বলেছে অ্যাড মানে যোগ করো। তাহলে 23 প্লাস 34 সেটা আমরা উপর নিচেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে কত হলো দেখো 4 4 3 7 3 2 5 57। এইভাবে কিন্তু প্রতিটা নাম্বার তোমরা যোগ করবে। আর 6এর দাগের অঙ্ক যেটা আছে দেখো 6এর দাগ বলছে সাবস্ট্রাক্ট দ্য ফলোয়িং। সাবস্ট্রাক্ট মানে কি বিয়োগ, অ্যাড মানে হচ্ছে যোগ আর সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। দেখো 6এর দাগের সাবস্ট্রাক্ট এরটা দেখো 27 and 4 27 from 38 মানে 38 থেকে 27
মাইনাস করতে হবে 7 কত 8 1 2.3 1, এইভাবে কিন্তু সাবস্ট্রাক্টগুলো করবে। আবার দেখো 15 বিয়েরটা দেখো 15 বিয়েরটা দেখাচ্ছি দেখো বি 15 from 35 মানে 35 থেকে 15 মাইনাস হবে, তাহলে 5 5 5 মিলে গেলে 0 হয়ে যাচ্ছে, 1 কত হলে 3 2। দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে সাবস্ট্রাক্টগুলো করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে যে 100 নম্বর মানে 100 নম্বর পাদের যে অঙ্কগুলো আছে 1 থেকে 6 নম্বর দাগ, প্রতিটা দাগের প্রত্যেকটা মানে অঙ্ক কিভাবে হবে আমি কিন্তু প্রতিটা দাগেরই অঙ্ক করে তোমাদেরকে করে দেখিয়েছি। হ্যাঁ, আর যোগ বিয়োগ বিশেষ কিছু কঠিন দেওয়া নেই। হ্যাঁ, এখানে 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগ 4-এর দাগ 5-এর দাগ 6-এর দাগ প্রতিটা দাগের অঙ্ক কীভাবে হবে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার কি, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড় হিসেবে সাজানো, আর ডিসেন্ডিং অর্ডার ছোটো থেকে বড় থেকে ছোটো হিসেবে সাজানো ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে। তো এইভাবে তোমরা ঠিক করে এগুলো দেখবে এবং সাজাবে। আর প্রত্যেকটা অঙ্কই এখানে যে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রতিটা অঙ্কই তোমরা টাস্ক হিসেবে রেডি করে তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা পোস্ট করবে, ওকে। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে 4 থেকে বি 4 থেকে 8 জাস্ট এটা বলেছি। বিয়েটা দেখো 31 + 4 তাহলে এটা 35 হলো নাম্বারটা। হ্যাঁ, 15 + 2 তার মানে 17 হলো। হ্যাঁ, 47 - 7 এখান থেকে 7 বাদ দিলে 40 হলো 40। 26 - 3 এখান থেকে -3 হলে 23 আর 56। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় নাম্বার যেটা আসছে দেখো সেটা কি আসছে না 56। তাহলে সর্বপ্রথম চলে যাবে 56, এরপর যে নাম্বারটা হবে সেটা দেখো 47 - 7, ঠিক আছে। মানে এর পরের বড় নম্বর সংখ্যা হচ্ছে কি 40। তারপরে যেটা হবে দেখো 31 + 4 35, যেটা বলছে 35 35। আর এরপর যেটা হবে দেখো যে 26 - 3টা হবে 23। আর তারপর সর্বশেষ লাস্টে যেটা হবে 15 + 2 17 যেটা, ঠিক আছে। এইভাবে তোমরা সাজাবে। আর সেটা তোমাদেরকে এখানে আর আমি বলছি না, তোমরা নিজেরা এটা করবে। হ্যাঁ, আর বিশেষ কিছু না বলে দীর্ঘায়িত না করে ক্লাসটিকে দীর্ঘায়িত না করে এখানে ক্লাসটা স্টপ করছি, ওকে, বাই।